তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতাল, যাদের শহীদ করা হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। যারা বাংলাদেশের সুন্দর পরিবেশকে নষ্ট করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের উপরে হামলা করতে যায়, যারা প্রতিবাদ করতে আসে প্রতিবাদী যুবকদেরকে থামিয়ে দিতে চায়, তাদেরকে বলতে চায় বাংলাদেশের প্রতিবাদী যুবকদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি বিগত 17 বছর বাংলাদেশের তরুণদেরকে বারবার দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা বলতে চাই তরুণরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা যারা এখনো ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর শাসন থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, তাদেরকে বলতে চাই যারা ইসলামী ছাত্র শিবিরকে অত্যাচার করে নির্যাতন করে শহীদ করে ভাবতে চান ইসলামী ছাত্র শিবিরকে থামিয়ে রাখা যাবে, তাদেরকে বলতে চাই আপনারা ভুলের স্বর্গে বসবাস করছেন। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত আছে। আমরা যে হত্যাকাণ্ড ইসলামী ছাত্র শিবিরের সাথী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ভাইকে শহীদ করা হয়েছে, অলরেডি যারা খুন করেছে, যারা শহীদ করেছে, তারা আইডেন্টিফাইড হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা বলতে চাই যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরা এটাও বলতে চাই আপনারা একের পর এক বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছেন। বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যবসায়ী, সাধারণ মানুষ অথবা বিভিন্ন দলের কর্মীদেরকে আপনারা হত্যা করছেন। আমরা আপনাদের হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এখন আপনারা সতর্ক হন। সেই সাথে আমরা আজকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে সংযুক্ত হয়েছেন, যারা তরুণ আছেন, যারা যুবক আছেন, এলাকাবাসী যারা আছেন, সচেতন নাগরিক সমাজ যারা আছেন, আপনাদেরকে বলতে চাই তারা ভেবেছে আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে দমন করে বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করবে, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে কি থামিয়ে রাখা যাবে? অতএব আমরা শোক সন্ত্রস্ত পরিবারের, আমরা শোকাহত সবাই, ইসলামী ছাত্র শিবিরের সকল শ্রেণীর কর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষেরা আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ সাইফুল্লাহ ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। শহীদের পিতা মর্যাদাবান, উনি এখানে কথা বলেছেন। আরেকজন ভাই যাকে বাঁচাতে সাইফুল্লাহ ভাই গিয়েছিলেন, যিনি জুলুমের শিকার হয়েছিলেন, তিনিও এখনো হাসপাতালে আছেন, আইসিইউতে। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় মজলুমের পক্ষে ছিলাম, আমরা মজলুমের পক্ষে থাকব। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। বাহিরের কোন শক্তি, এদেশীয় কোন শক্তি, দাবিদারি কোন শক্তি আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আমাদের সেক্রেটারি জেনারেল ভাইকে আমাদের জানাজায় উপস্থিত হওয়ার জন্য। আমাদের জানাজা শুরু হবে, আপনারা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়াবো, সবাই পেছনে কাতার বন্দী হয়ে দাঁড়াবো। সম্মানিত উপস্থিতি, আমরা পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই রয়েছে, ভাই কিছু কথা বলবে, তারপরে আমরা আমাদের জানাজার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু লাইনে দাঁড়াই। আমরা ভাই সবাই একটু লাইনে দাঁড়াই, তার বড় ভাই কথা বলে তার সম্মানিত গর্বিত শহীদের গর্বিত পিতা খালু আমাদের জানাজা করাবে।
আমরা সবাই জানাজা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জি, আমরা শহীদের বড় ভাই আফজল জলিল তোতা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা শহীদ সাইফুল্লাহ বাড়ির জন্য জানাজায় উপস্থিত আছি। আরো এখানে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলের কয়েকজন সদস্য এবং এলাকার অত্র এলাকার মুসলিম। আমার ভাই ছাত্র শিবির করে। ছাত্র শিবির কি বাংলাদেশে অধিকার আছে রাজনীতি করার? তাহলে আমার ভাই ছাত্র শিবির করে, আমি একজন বিএনপির সাধারণ কর্মী। দেশটা কি গণতান্ত্রিক? দেশ কি গণতান্ত্রিক ভাবে চলছে? সরকারি দল আছে, বিরোধী দল আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছে, কিন্তু এই অত্র এলাকার যত বিএনপির নেতা আছে, আমি একজন সাধারণ কর্মী, প্রত্যেকে নিশাখোর। তাদেরকে কিভাবে পদে রাখা হয়? তাদেরকে কেন চিহ্নিত করা হয় না? মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন সংসদে কথা বলতে পারেন না। আপনি তো 17 বছর বাইরে ছিলেন। আপনি এই জামাতের আন্দোলনের বিনিময়ে, এই বিএনপির আন্দোলনের বিনিময়ে, সহযোগী সকল রাজনৈতিক দলের বিনিময়ে, সকলের কণ্ঠস্বর দিবেন বিনিময়ে আপনি মানুষের জনপ্রিয়তা অর্জন করে আপনি দেশে এসেছেন, জনগণের ক্ষমতায় এসেছেন। আপনার দলের কর্মী কিভাবে নিঃস্বার ব্যবসা করে, আপনার প্রশাসন কি করে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কি ভারত থেকে এসেছেন? গাইবান্ধা জেলাকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে। গাইবান্ধা জেলা ভারত দখল করতে চায়। কেন দখল করতে চায়? ওদের চিকেন নেক বড় করতে হবে। আমার এই শহীদ ভাইয়ের মা 1947 পূর্ববর্তী সময়ে ভারতের একজন মুসলমান, তারা ওখান থেকে নির্যাতিত হয়ে এই সাহারা বেগম আমার মামি, সে ওই দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে, নাগরিকত্ব গ্রহণ করে 1947 সালে। এখনো তাদের আত্মীয় অনেক কষ্টে ইন্ডিয়াতে বসবাস করে। আপনার গোয়েন্দা বাহিনী গাইবান্ধা জেলায় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হচ্ছে, এখানে শিবিরের নেতাদেরকে হত্যা করা হচ্ছে। আপনার গুনায় গোয়েন্দা বাহিনী কি করেন? আপনারা সরকারি বেতন নেন। প্রশাসনের ভাইদেরকে বলছি, ইউনিয়ন পরিষদের ক্যামেরায় ঘটনা কাভার হয়েছে। ইসলামী হাসপাতালে রোগী পৌঁছিল, সেখানেও ঘটনা আছে। তারপরে পরিশেষে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমি একজন আপনার কর্মী, আমার ভাই একজন জামাতের কর্মী। গণতান্ত্রিক দেশ, ওরও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। আমার ভাইকে কেন হত্যা করা হলো? এই হত্যার প্রতিবাদে আমি আমার কর্মী থেকে আপনার জন্য যে ক্যাম্পেইন করেছিলাম, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমি এই দলের সাথে আর কখনো থাকবো না। আমি আজকে যুদ্ধে ঘোষণা করব, যখন আপনি বিচার করবেন সেই সময় আবার আপনার দলকে আমি যোগ দেব। তার আগ পর্যন্ত আপনার দলে যোগ দেবো না, আপনার জন্য কোনো ক্যাম্পেইন করব না। এই মাঠে আপনাকে বিজয়ী করছি, সেই মাঠ থেকে দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমার ভাইয়ের সুষ্ঠু বিচার করবেন। এই বলে আমি আমার উপস্থিত ভাইদের কাছে, আমার ভাই যদি আপনাদের চলাফেরায় কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো মনক্ষুণ্ণ হয়ে থাকেন, বা কেউ যদি ওর কাছে কোনো টাকা পান, আমি বড় ভাই আছি, ওর সাথে আমার সাথে আমারও এক ছোট ভাই আছে, ওর আপন বড় ভাই, আমি ওর আপন ফুফাতো ভাই, ও আমার মামাতো ভাই। আপনারা সবাই ওকে ক্ষমা করে দিবেন এবং এই বিচার না হওয়া পর্যন্ত আপনারা একটু এই আন্দোলনের সঙ্গে শরীক থাকবেন। দলমত নির্বিশেষে এলাকার সকলকে এই ভালো ছেলেটার জন্য দোয়া চেয়ে ওকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ ভাইকে অনুভূতি পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের লাস্ট কথা আমাদের এই পর্যায়ে ভাইয়ের, আমাদের সাইফুল্লাহ ভাইয়ের বড় ভাই তোতা ভাইয়ের কথার মধ্যে দিয়ে আমরা জানাজায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ফারুক আজম ভাই। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সাইফুল্লাহ বাড়ির জানাজা পূর্ব সমাবেশে
উপস্থিত গাইবান্ধা জেলার 3 জন এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার, শিবিরের সেক্রেটারি জেনারেল এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে মুসলিমবিন্দু, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটাই বিচার চাই। বিগত কিছুদিন আগে সাগাটায় একটা হত্যা হয়েছে প্রকাশ্যে দিবালোকে পুকুরে একজন শিবির নেতাকে হত্যা করেছে, শিশু হত্যা মামলা, সেটার কিন্তু কোনো বিচার হয়। আমি চাই সাগাটার মাটিতে আমার ভাইদের রক্ত ঝরেছে, এই রক্তের বন্যা নিতে, এবং যদি প্রশাসন যদি সুষ্ঠু বিচার না করে তাহলে আমরা এটা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য থাকিব। কারণ এই মুকুল, এই পলাশ, এরা মাদক ব্যবসায়ী, সরাসরি মাদকের ব্যবসা করে সবসময় নিষেধাজ্ঞ থাকে এবং তারা সবসময় মাথা হওয়ার থাকে। সবসময় চার দোকানে কিছুদিন আগে রেল স্টেশনে চার দোকানে দিতে দেরি হয়েছে, ওর কারণে 2-3টা অসুস্থ করেছে। সেক্ষেত্রে আমি বলবো এরা সীমিত সন্ত্রাসী। আমাদের এখানে সব দলের লোক এখানে জানাতে উপস্থিত হয়েছে, কিন্তু যে দলের লোক আমার ভাইকে হত্যা করেছে তাদের একটা নেতাও কি এখানে আছে? তা আমি আপনার সুস্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে সুস্পষ্ট ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আমি স্পটে নিতেছিলাম। আমি এটার এই মামলার সাক্ষী হবো এবং আমার ভাই যদি কোনো আইনের যদি কোনো ঘাটতি থাকে আমি নিজে সহযোগিতা করবো। এবং আজকের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি। এবং আমার ভাই যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা লেনদেনে যদি থাকে আমাকে বলবেন, আমার বড় ভাই আছে, আমার বাবা আছে, আমরা পরিশোধ করার চেষ্টা করবো। এবং আমার ভাই দুনিয়ার জীবনে 24 বছর জীবনে যদি আপনাদের সাথে ওঠা বসা চলাফেরায় যদি খারাপ আচরণ করে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে এবং এই সাগাটার মাটিকে ইসলামী আন্দোলনের দুর্গায় পরিণত করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই। 24-এর আন্দোলনে উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আবার নতুন করে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, আবার নতুন করে আমাদের সাইফুল্লাহ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। এই শহীদদের রক্তের বিনিময়ে আবারও নতুন যে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদকে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানাজা দাঁড়াবো। আমাদের জানাজার করবেন আমাদের শহীদের গর্বিত পিতা, তাকে জানাজায় অনুমতি করার জন্য এবং ইমামতি করার জন্য সবাই অনুরোধ করছি। শাকিল ভাই এখান থেকে একটু মিটিং কর। এই জায়গায় এখান থেকে একটা না নিয়ে ওই যে ওইখানে যাবেন, ওইখান থেকে 2-4টা ছবি নেবেন। আসেন জানাজারে নামাজ পড়তে কি কয়া নামাজ